আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহর হুকুম জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজরিমিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকা তু'মাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বাহু ওয়া বিল ইসলামি দীনাহু ওয়া বি মুহাম্মাদিন রাসূলাহু আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে, মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে আল্লাহকে রব হিসেবে মেনে নিয়ে সন্তুষ্ট, ওয়াবিল ইসলামি দীনা, এবং ইসলামকে দিন হিসেবে মেনে নিয়ে সন্তুষ্ট, ওয়াবি মুহাম্মাদিন রাসূলা, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে মেনে নিয়ে সন্তুষ্ট, সেই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে। এখানে আল্লাহকে রব মেনে নেওয়া এবং এতে সন্তুষ্ট থাকার উদ্দেশ্য হলো যে তার রব একমাত্র আল্লাহ। সুতরাং আল্লাহ তাকে যা আদেশ করবেন সে আদেশ সে কখনো লঙ্ঘন করবে না। আল্লাহ তাকে যে সকল কাজ থেকে নিষেধ করবেন এই সকল কাজ সে কখনোই করবে না। এটাই হলো আল্লাহকে রব মেনে নেওয়ার এবং রব মেনে নিয়ে সন্তুষ্ট থাকার অর্থ। ওয়াবিল ইসলামি দীনা, ইসলামকে দিন হিসেবে মেনে নিয়ে সন্তুষ্ট। ইসলামের প্রত্যেকটা বিধান, ইসলামের প্রত্যেকটা হুকুম আহকামকে সে সন্তুষ্ট রূপে মেনে নিয়েছে। সুতরাং অন্য ধর্মের, অন্য সংস্কৃতির কোনো কালচার, কোনো সংস্কৃতি সে ইসলামের উপর প্রাধান্য দেয় না। সে কখনো এটা বলে না যে অমুক জিনিসটা ভালো, যেটা ইসলামে এমন আছে ইসলাম এটা ভালো না, এরকম তার মনের মধ্যেও আসে না। বরং ইসলামের প্রত্যেকটা বিধান, ব্যক্তি জীবনের বিধান, পারিবারিক জীবনের বিধান, সামাজিক জীবনের বিধান, রাষ্ট্রীয় জীবনের বিধান, প্রত্যেকটা ক্ষেত্রেই সে ইসলামকে দিন হিসেবে মেনে নিয়ে সন্তুষ্ট। আপনি ব্যক্তি জীবনে ইসলামী বিধিবিধান পালন করছেন, সামাজিক জীবনে গিয়ে, পারিবারিক জীবনে গিয়ে ইসলামী বিধিবিধান পালন করছেন, রাষ্ট্রীয় জীবনে গিয়ে আপনার আপত্তি, রাষ্ট্রীয় জীবনে গিয়ে আপনার আপত্তি। আপনি ব্যক্তি জীবনে ঠিক আছেন, ইসলামের কোনো আপত্তি নাই। আপনার পারিবারিক জীবনে ইসলামের কোনো আপত্তি নাই, আপনার সামাজিক জীবনেও ইসলাম নিয়ে কোনো আপত্তি নাই, কিন্তু রাষ্ট্রীয় জীবনে গিয়ে আপনার অনেক আপত্তি দেখা দিয়েছে। তখন ইসলামী বিধানকে, ইসলামী হুকুমতকে আপনি তুচ্ছ মনে করছেন। ইসলাম ব্যতীত অন্য যে সকল বিধান আছে সেগুলোকে আপনি বড় মনে করছেন। সুতরাং আপনি ইসলামকে দিন হিসেবে মেনে নিয়ে এখনো সন্তুষ্ট হতে পারেন নাই। আপনার মধ্যে এখনো ত্রুটি আছে। ইসলামকে আপনি দিন হিসেবে মেনে নিয়ে এখনো পরিপূর্ণরূপে সন্তুষ্ট হতে পারেন নাই। আপনি ব্যক্তি জীবনে সন্তুষ্ট থাকতে পারেন, পারিবারিক সামাজিক জীবনে সন্তুষ্ট, কিন্তু রাষ্ট্রীয় জীবনে আপনি সন্তুষ্ট না। কারণ ইসলামী হুকুমাত আপনার ভালো লাগে না। শরিয়া আইন শুনলে আপনার চেহারা বিগড়ে যায়, চেহারা পরিবর্তন হয়ে যায়। তখন কুফরি যে তন্ত্রগুলো আছে এগুলো আপনার ভালো লাগে। সুতরাং আপনার মধ্যে এখনও ইসলামকে মেনে নিয়ে, ইসলামকে দিন হিসেবে মেনে নিয়ে সন্তুষ্ট থাকার বিষয়টা পরিপূর্ণরূপে অর্জন হয় নাই। ওয়াবি মুহাম্মাদিন রাসূলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে মেনে নিয়ে যে সন্তুষ্ট হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সকল জীবন বিধান আমাদের জন্য নিয়ে এসেছেন এগুলোর প্রত্যেকটাকে সে মানতে হবে, এগুলোর প্রত্যেকটাকেই মানতে হবে। কোনোটা মানব, কোনোটা মানব না, বিষয়টা এমন না। কোনোটা মানতেছে আর কোনোটা মানতেছে না, যদি বিষয়টা এমন হয় তাহলে বুঝে আসবে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে মেনে নিয়ে সন্তুষ্ট, তবে পরিপূর্ণ না। সুতরাং রাসূল আমাদেরকে যা আদেশ করেছেন, রাসূল আমাদেরকে যে নিষেধ করেছেন যে বিষয়গুলোতে,
এবং রাসূল আমাদেরকে যে সকল বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন আমাদেরকে সেভাবেই চলতে হবে। যদি চলতে পারি তাহলে বুঝতে হবে হ্যাঁ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে মেনে নিয়ে পরিপূর্ণরূপে সন্তুষ্ট হতে পেরেছি। আর এক হাদিসে আছে আন্না রাজুলান সালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল ঈমান, এক ব্যক্তি এসে রাসূলকে প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ ঈমান কি? রাসূল বললেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ঈমান কি জিনিস? তো রাসূল সংক্ষেপে তাকে ঈমানের পরিচয় বুঝিয়ে দিলেন। ইযা সাররাতকা হাসানাতুকা, যখন তোমার নেক কাজ, তোমার ভালো কাজ তোমাকে আনন্দিত দিবে, তোমাকে আনন্দ দিবে, তোমার মনকে প্রফুল্ল রাখবে, তোমার ভালো কাজগুলোকে, তুমি যে কোনো একটা ভালো কাজ করবে মনে শান্তি আসবে না আমি ভালো কাজ করলাম। ওয়া সাআতকা সাইয়্যাতুকা, একই সঙ্গে আমার মন্দ কাজগুলো আমার মনে কষ্ট দিবে, আমার খারাপ লাগবে, হায় হায় আমার দ্বারা গুনাহের কাজ হয়ে গেল, আমি আল্লাহকে অসন্তুষ্ট করে ফেললাম, আমি অমুক পাপ কাজ অমুক গুনাহের কাজ করে ফেললাম, সঙ্গে সঙ্গে আমার মনের মধ্যে খটকা হবে, আমার মনে ব্যথা লাগবে, আমার মনে কষ্ট লাগবে, ওই কাজটা যে খারাপ, ওই খারাপ কাজ আমি করছি এই অনুভূতি আমার মনের মধ্যে জাগ্রত হবে। তখন বোঝা আসবে, রাসূল বলেন ফাআনতা মুমিন, তাহলে বুঝে নিও তুমি মুমিন হয়ে গেছো। ছোট্ট কথা, যে কোনো নেক কাজ ভালো কাজ যখন আমি করব আমার মন আনন্দ পাবে, খুশি হবে। আর যখন কোনো গুনাহের কাজ করব সঙ্গে সঙ্গে আমার মনের মধ্যে খারাপ লাগবে, আমার কষ্ট হবে, হায় হায় আমার দ্বারা গুনাহের কাজ হয়ে গেল। তাহলে বুঝতে হবে, রাসূল বলেন ফাআনতা মুমিন, তাহলে তুমি মুমিন হয়ে গেছো। আমি গুনাহের কাজ একের পর এক করে যাচ্ছি, অনেক গুনাহের কাজ করতেছি, কিন্তু আমার মনের মধ্যে কোনো অনুভূতি জাগ্রত হয় না। আমি যেটা গুনাহ করতেছি, আমি একটা পাপ কাজ করতেছি, এর কারণে আল্লাহ রাগান্বিত হচ্ছেন, আল্লাহ অসন্তুষ্ট হচ্ছেন, এই অনুভূতি আমার মধ্যে জাগ্রত হচ্ছে না। তাহলে বোঝা যাবে আমার ইমানে ভেজাল ঢুকে গেছে, আমার ইমানটা খাঁটি নাই, আমার ইমানে কি ঢুকে গেছে? ভেজাল ঢুকে গেছে। সুতরাং ইমানকে কীভাবে খাঁটি করতে হবে সেই চিন্তা ফিকির করা শুরু করতে হবে। এই জন্য সবার আগে ইমান, সবার আগে ইমান, ইমানের সাথে কোনো কম্প্রোমাইজ নাই, ইমানের সাথে কোনো সমঝোতা নাই। নিজের ইমান ঠিক রাখার পরে আপনি দুনিয়ার যে কাজ করা যাবে করেন, কিন্তু দুনিয়ার যে কাজ করতে যাবেন তার আগে আপনার খেয়াল রাখতে হবে ওই কাজের দরুন, ওই কাজের কারণে আমার ইমানের মধ্যে কোনো ঘাটতি চলে আসবে কিনা, আমার ইমানের কোনো অসুবিধা হবে কিনা। যদি ওই কাজের কারণে আমার ইমানে ঘাটতি চলে আসে, আমার ইমান ত্রুটিপূর্ণ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কোশ্চিনকালে ওই কাজ করা যাবে না। আপনি রাজনীতি করছেন, করেন, তার আগে ইমান। আপনি রাজনীতি করছেন, করেন, তার আগে কি? ইমান। আপনার ইমান ঠিক রেখে আপনার রাজনীতি করতে হবে। আপনার রাজনীতি করতে গিয়ে যদি আপনার ইমানের মধ্যে অসুবিধা তৈরি হয়ে যায়, ইমানের মধ্যে ঘাটতি শুরু হয়ে যায়, তাহলে ওই রাজনীতি করা যাবে না। আপনি দুনিয়ার অন্যান্য কোনো কাজ করতেছেন, করেন, তার আগে ইমান। আপনার ইমান ঠিক রেখে যদি ওই কাজ করা যায়, করেন, কিন্তু ওই কাজটা করতে গিয়ে যদি আপনার ইমানের মধ্যে ঘাটতি চলে আসে, ইমান ত্রুটিপূর্ণ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে কোশ্চিনকালে ওই কাজ করা যাবে না। কারণ সবার আগে ইমান, এটা মাথায় রাখতে হবে। যে কাজ করতে গিয়ে ইমানের মধ্যে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, ইমান ত্রুটিযুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ওই কাজ কোশ্চিনকালও করা যাবে না। জান্নাতে ঢুকতে গেলে ইমান লাগবে, ইমান ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না। একটা মানুষ অনেক বড় গুনাহগার, অনেক পাপ কাজ করছে, অনেক গুনাহের কাজ করছে, কিন্তু লোকটার ইমান ঠিক ছিল। মৃত্যুর পরবর্তীতে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে গুনাহের কারণে, কিন্তু যে পরিমাণ গুনাহ করছে এই পরিমাণ শাস্তি ভোগ করার পরে ইমান থাকার কারণে সে জান্নাতে যাওয়ার সুযোগ পাবে। কিন্তু একটা লোক অনেক ভালো কাজ করছে, অনেক ভালো কাজ করে, কিন্তু যদি তার ইমান হারা হয়ে যায়, ইমান হারা হয়ে যদি কবরে চলে যায়, ওই ব্যক্তি কোশ্চিনকালেও জান্নাতে যেতে পারবে না, সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যায়। সুতরাং ইমান বড় দামি জিনিস, এটা বুঝতে হবে আপনার। ইমান বড় দামি জিনিস, সবার আগে ইমানের হেফাজত করতে হবে। আমার জবান দ্বারা এমন কোনো কথা বের করা যাবে না, আমার হাত দ্বারা এমন কোনো কাজ করা যাবে না
এমন কোনো কাজের মধ্যে আমার লিপ্ত হওয়া যাবে না যার কারণে আমার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা থাকে, আমার ঈমান ত্রুটিযুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এমন কাজ কখনোই করা যাবে না। আর এখন চলতেছে শেষ জামানায় ঈমান হারা হওয়া খুব সহজ বিষয়। চারিদিকে মানুষের ঈমানকে, মুমিনদের ঈমানকে নষ্ট করার জন্য অনেক ফাঁদ পাতা আছে। সুতরাং সে সকল ফাঁদ থেকে মুক্ত হয়ে নিজের ঈমানকে হেফাজত করতে হবে। এটা যদি বুঝি তাহলে আপনার জন্য কল্যাণ, আমার জন্য কল্যাণ। যদি এই সহজ বিষয়টা বুঝে না আসে, আপনার দুনিয়াও যাবে, আখিরাতও চলে যাবে। তো আলোচনা চলতেছিল, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসলো, আসার পর জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, আখবিরনি আনিল ইসলাম, আখবিরনি আনিল ঈমান। হে মুহাম্মদ, আপনি আমাকে ঈমান সম্পর্কে জানান, ইসলাম সম্পর্কে জানান। সেই ঈমান ও ইসলামের আলোচনা এতটুকু করা হলো। ওই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 নম্বরে প্রশ্ন করে, আখবিরনি আনিল ইহসান। হে মুহাম্মদ, আপনি আমাকে ইহসান সম্পর্কে জানান, ইহসান কি জিনিস? রাসূল বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যে তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করবে যেন তুমি আল্লাহকে দেখতেছো। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, তুমি আল্লাহর ইবাদত করবে এমন ভাবে যেন তুমি আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, আর যদি এমন হয় যে না তুমি আল্লাহকে দেখতে পারছো না, তাহলে এটা মনে করবে যে আল্লাহ আমাকে দেখতেছেন। সুতরাং আমার প্রত্যেকটা ইবাদত, আমার প্রত্যেকটা কাজ এমন হওয়া চাই যেন আমি আল্লাহকে দেখছি। এটা যদি সম্ভব না হয়, তো রাসূল পরের অপশনে গিয়ে বললেন, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তাহলে এটা মনে রাখবা, মনের মধ্যে ধ্যান খেয়াল রাখবা যে আল্লাহ তোমাকে দেখছে। সুতরাং আমার প্রত্যেকটা ইবাদত যদি এমনভাবে হয়, আমি যে কোনো ইবাদত শুরু করার আগে মনের মধ্যে যে খেয়াল নিয়ে আসতে পারি যে আমি ইবাদত করছি, আল্লাহ আমাকে দেখতেছে, আমি কিভাবে ইবাদত করতেছি, আমি দুনিয়াতে চলাফেরা করতেছি, আল্লাহ আমাকে দেখতেছে, কেউ না দেখলেও আমার চলাফেরা কেমন হচ্ছে। এইভাবে রাসূল বলেন তুমি প্রত্যেকটা ইবাদত এভাবে করবে। এই ইহসানকে বলা হয় ইখলাস। ইখলাস কি? আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করা। আমার প্রত্যেকটা কাজ হবে, আমার প্রত্যেকটা কথা হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তুমি তোমার দ্বীনকে খাঁটি করো। দ্বীন অর্থাৎ তোমার আমলগুলোকে, তোমার ইবাদতগুলোকে, তোমার কথাগুলোকে, তোমার কাজগুলোকে খাঁটি করো, ইখলাসপূর্ণ করো, ইখলাসওয়ালা করো। ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুতরাং মানুষ যদি ইখলাসওয়ালা আমল করতে পারে, ইখলাসের সঙ্গে আমল করতে পারে, মুখলিস হতে পারে, ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল তার জন্য যথেষ্ট হয়ে যাবে। কিন্তু আমার আমলগুলো যদি এমন হয়ে যায় যেখানে আল্লাহকে সন্তুষ্টি করা ব্যতীত, আল্লাহকে রাজি খুশি করা ব্যতীত অন্য কোনো উদ্দেশ্য আমার মনের মধ্যে চলে আসে, আমি ইবাদত করছি, মনের মধ্যে চলে আসলে অবস্থা যে মানুষ আমাকে দেখুক, আমার প্রশংসা করুক, লোকটা তো বড় ইবাদতকারী, লোকটা তো বড় আবেদ, লোকটা অনেক ভালো মানুষ, আল্লাহর ইবাদত করে। আমার মনের মধ্যে যদি আমার খাহেসাত, এমন ওয়াসওয়াসা চলে আসে, তাহলে এটা হয়ে যাবে রিয়া। এটা রিয়া হয়ে যাবে। যেমন সূরা মাউনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহ বলেন ওই সকল নামাজিরা ধ্বংস হয়ে যাক। আল্লাহ কি বললেন? ওই সকল নামাজি যারা নামাজ পড়ছে তারা ধ্বংস হয়ে যাক। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে গাফেল, অলসতার সাথে, গাফলতির সাথে অমনোযোগী হয়ে নামাজ পড়ে। আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোকদের দেখানোর জন্য নামাজ পড়ে। আপনি নামাজ পড়ছেন লোকদের দেখানোর জন্য, যে মানুষ আমাকে দেখুক, মানুষ আমাকে মনে করুক আমি অনেক বড় মুসল্লি। এই ধারণা, এই ধ্যান ধারণা যদি আমার অন্তরের মধ্যে থাকে, আর এই ধ্যান ধারণা নিয়ে যদি আমি নামাজ পড়তে থাকি, আল্লাহ বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সকল নামাজীদের জন্য ধ্বংস। সুতরাং আমি নামাজ পড়তেছি, আমার একটাই উদ্দেশ্য, একটাই মাকসাদ, আল্লাহকে রাজি খুশি করা, লোক দেখানোর মাকসাদ না। লোকের আমাকে দেখুক, লোকের আমাকে দেখে অনেক বড় মুসল্লি বলুক, অনেক বড় নামাজি বলুক,
এটা কোশ্চিনকালেও মনের মধ্যে নিয়ে আসা যাবে না, তবে আসবে। কারণ শয়তান তো বসে নাই, শয়তানের কাজ আছে। শয়তান আপনার মনের মধ্যে সকল ওয়াসওয়াসা দিবে, এই সকল কুমন্ত্রণা দিবে, কিন্তু ওটাকে গ্রহণ করা যাবে না। সঙ্গে সঙ্গে মনে করতে হবে না, আমি মানুষকে দেখানোর জন্য নয়, আমি লোক দেখানোর জন্য নয়, আমি আমার রবকে রাজি খুশি করার জন্য নামাজ পড়ছি। এই ধ্যান ধারণা অন্তরের মধ্যে রাখতে হবে। এই রিয়া বড় ভয়ঙ্কর জিনিস, রিয়া বড় ভয়ঙ্কর জিনিস, খুব বিপজ্জনক জিনিস। হাসরের ময়দানে সর্বপ্রথম যে ব্যক্তির বিচার করা হবে সে হবে একজন শহীদ। হাসরের ময়দানে সর্বপ্রথম যে ব্যক্তির হিসাব করা হবে সে একজন শহীদ হবে, যে আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে মারা গেছে। আর শহীদের ফজিলত কত বেশি, ঋণ ছাড়া শহীদের সমস্ত গুনাহ মাফ। এমন ব্যক্তিকে বিচারের জন্য হাসরের ময়দানে সর্বপ্রথম নিয়ে আসা হবে। নিয়ে আসার পর আল্লাহ বলবেন, আল্লাহ তাকে স্মরণ করিয়ে দিবেন দুনিয়াতে তাকে যে সকল নিয়ামত দেওয়া হয়েছিল, এবং ওই শহীদও স্মরণ করবে যে না, আল্লাহ আমাকে দুনিয়াতে অনেক অনেক নিয়ামত দিয়েছে। এরপর আল্লাহ জিজ্ঞেস করবেন, আমি যে তোমাকে দুনিয়াতে অনেক নিয়ামত দিয়েছিলাম, এত এত নিয়ামত দিয়েছিলাম, তুমি তার বিনিময়ে কি আমল করছো? তখন লোকটা বলবে, হে আল্লাহ, আমি আপনার রাস্তায় আপনার দিনকে উঁচু করার জন্য, আপনার দিনকে বুলন্দ করার জন্য কাফেরদের সঙ্গে জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছি। আপনাকে সন্তুষ্ট করার জন্য কাফেরদের সঙ্গে জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছি। তখন আল্লাহ বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা কথা বলছো। তুমি এই জন্য কাফেরদের সঙ্গে জিহাদ করেছিলে যাতে করে দুনিয়াতে তোমাকে বড় বীর বাহাদুর বলা হয়, আর দুনিয়াতে তোমাকে বড় বীর বাহাদুর বলা হয়েছে। সুতরাং ওই শহীদের ব্যাপারে আদেশ করা হবে, তখন ওই শহীদকে উপর করে টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে নিক্ষেপ করা হবে। চিন্তা করছেন, একজন শহীদ যে কাফেরদের সঙ্গে জিহাদ করতে করতে আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করে দিয়েছে। মানুষের কাছে জীবনটাই তো বড়, সেই জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে, কিন্তু তার নিয়তের মধ্যে খারাপই ছিল, তার মধ্যে রিয়া ছিল। সে এই নিয়তে জিহাদ করছিল যাতে করে মানুষ আমাকে দুনিয়াতে বড় বীর বাহাদুর বলে। এই বাজে, এই ভুল, এই ভ্রান্ত নিয়ত থাকার কারণে তাকে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হলো। এরপরে একজন আলেমকে উপস্থিত করা হবে, যে দুনিয়াতে ইলম শিখেছিল এবং অন্যদেরকে ইলম শিক্ষা দিয়েছিল, এবং সে কোরআন তেলাওয়াত করতো, কোরআন পাঠ করত। তখন আল্লাহ তাআলা তাকে ডাকার পরে দুনিয়াতে তাকে যে সকল নিয়ামত দিয়েছিলেন সে সকল নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিবেন। ওই ব্যক্তিও স্মরণ করবে যে হ্যাঁ, আল্লাহ তাআলা আমাকে এত এত নিয়ামত দিয়েছিল। এরপর আল্লাহ বলবেন, তোমাকে যে আমি দুনিয়াতে এত বেশি নিয়ামত দিয়েছিলাম, এত এত নিয়ামত দিয়েছিলাম, তুমি তার বিনিময়ে কি কাজ করেছো? তখন সে বলবে, আল্লাহ, আমি ইলম শিখেছি এবং অন্যদেরকে শিক্ষা দিয়েছি, আমি কোরআন পাঠ করেছি আপনাকে সন্তুষ্ট করার জন্য। তখন আল্লাহ বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা কথা বললে। চিন্তা করেন, আল্লাহ যদি আপনাকে মিথ্যাবাদী বলে, আপনার বাঁচার উপায় আছে আর? কারণ আমার মনের খবর কেউ না জানলেও আল্লাহ তো ঠিকই জানে। আমি কি মাকসাদে আমল করতেছি, কি মাকসাদ নিয়ে নিয়ত করতেছি, দুনিয়াতে কেউ জানে না, আল্লাহ তো ঠিকই জানেন আমার মনের মধ্যে কি আছে। ওই লোক তখন মিথ্যা কথা বলবে। কি বলবে? যে আমি তো আপনাকে সন্তুষ্ট করার জন্য আমল করছি, কোরআন শিখছি, কোরআন শিক্ষা দিয়েছি, ইলম শিখেছি, ইলম শিক্ষা দিয়েছি। আল্লাহ বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা কথা বলতেছো। তুমি দুনিয়াতে এই জন্য ইলম শিখেছিলে এবং ইলম শিক্ষা দিয়েছিলে যাতে করে মানুষ তোমাকে বড় আলেম বলে ডাকে। তুমি দুনিয়াতে এই জন্যই কোরআন শিখেছিলে, কোরআন পাঠ করেছিলে, কোরআন তেলাওয়াত করেছিলে যাতে করে মানুষ তোমাকে বড় কারি বলে ডাকে। আর দুনিয়াতে তোমাকে বড় আলেম বলা হয়েছে, বড় কারি বলা হয়েছে। এরপরে তার ব্যাপারে আদেশ দেওয়া হবে, তখন ফেরেশতারা তাকে উপর করে টেনে হেঁচড়ে নিয়ে যায়, জাহান্নামে নিক্ষেপ করে দেবে। একজন বড় আলেম, একজন বড় কারির অবস্থা কি জন্য? রিয়া করার কারণে, লোক দেখানো, ইবাদত করার কারণে। 3 নম্বর উপস্থিত করা হবে একজন দানশীল ব্যক্তিকে, যাকে আল্লাহ তাআলা দুনিয়াতে অনেক সম্পদ দিয়েছিলেন, সে অনেক দান করত। আল্লাহ তাআলা তাকে ডাকার পরে তাকে দুনিয়াতে যে সকল নিয়ামত দিয়েছিলেন এগুলো স্মরণ করাই দিবেন। ওই লোকটা স্মরণ করবে, বলবে, হ্যাঁ, আপনি আমাকে দুনিয়াতে এত এত নিয়ামত দিয়েছিলেন। আল্লাহ জিজ্ঞেস করবেন, আমি তোমাকে যে দুনিয়াতে এত নিয়ামত দিলাম, এর বিনিময়ে তুমি কি আমল করেছো? তখন লোকটা বলবে, আল্লাহ, যে সকল জায়গায় দান করাকে আপনি পছন্দ করেন সে সব জায়গায় আমি দান করেছি।
আমার সম্পদগুলোকে আমি আপনার রাস্তায় ব্যয় করেছি আপনাকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ বলবেন কাযাবতা, তুমি মিথ্যা কথা বললে, তুমি এই জন্য দান করেছিলে যাতে করে মানুষ তোমাকে দানবীর বলে, বড় দানশীল বলে ডাকে তোমাকে, এই জন্য তুমি দান করতে। এরপরে তার ব্যাপারে আদেশ করা হবে, ফেরেশতারা তখন তাকে উপর করে টেনে হেঁচড়ে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। মানে হাসরের ময়দানে সর্বপ্রথম যে 3 ব্যক্তির বিচার করা হবে, প্রথমজন কি ছিল? শহীদ ছিল। দ্বিতীয়জন বড় আলেম ছিল, বড় কারি ছিল। আর তৃতীয়জন বড় দানশীল ছিল। 3টা অনেক বড় বড় ইবাদত, 3টা অনেক বড় বড় ইবাদত, অনেক বড় বড় কাজ, অথচ রিয়া করার কারণে, নিয়তের মধ্যে ত্রুটি থাকার কারণে 3 জনকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। শুধু তাই নয়, একজন অনেক বড় ওয়াইজ, অনেক বড় বক্তা, সে এই জন্য ওয়াজ করে বেড়ায় যাতে মানুষ তাকে বড় বক্তা বলে ডাকে, বড় ওয়াইজ বলে ডাকে, এবং সে সহজ ভাষায় বলতে গেলে ভাইরাল হওয়া, তার মধ্যে ভাইরাল হওয়ার নেশা ঢুকে গেছে। সে নানা উপায়ে নিজেকে ভাইরাল করতে চায়, প্রসিদ্ধ হতে চায়, যাতে করে লোকেরা তাকে বড় বক্তা বলে ডাকে। তার পরিণতি একই হবে। একজন বড় বক্তা, তার মাকসাদ দিনের দাওয়াত না, ইখলাস না। এখানে মানুষ আমার বয়ানের দ্বারা উপকৃত হোক, মানুষ ইসলামের সঠিক জ্ঞান জানুক, এটা তার মাকসাদ না। হাবি যাবে ওয়াজ করে বেড়াই আর মানুষদের সামনে নিজেকে প্রসিদ্ধ করায় এবং অনেক বড় বক্তা হিসাবে নিজেকে পরিচয় দেয়। তার পরিণতি একই হবে। একজন মানুষ হজ করে আসছে, এখন সে বড় হাজি, নামের শুরুতে হাজি শব্দ না লাগালে রাগ করে। নামের শুরুতে হাজি শব্দ, আলহাজ শব্দ যুক্ত করা না হয় তাকে রাগ করে। তার পরিণতি একই হতে পারে। আপনি হজ করছেন কেন? আল্লাহকে রাজি খুশি করার জন্য। এটা একটা ইবাদত। আপনি ইবাদত করে আসছেন, আপনার শুরুতে কেন হাজি লাগাতে হবে? এটা আমাদের সমাজের একটা ভুল প্রথা। এটা আপনি তারিখের কিতাবগুলোতে দেখেন, আজ থেকে 100-200 বছর আগে যে সকল তারিখের কিতাব ছিল, ওই সকল তারিখের কিতাব ঘাটলে কোথাও দেখবেন না কোনো ব্যক্তির নামের শুরুতে হাজি লেখা আছে। কিন্তু বর্তমানে বই পুস্তক ঘাটলে দেখা যায় অমুক হাজি, তমুক হাজি। এই হাজি লাগানোর যে একটা প্রথা আমাদের সমাজে চালু হয়ে গেছে, এখান থেকে ফিরে আসা খুব কঠিন হয়ে গেছে। হজ করলে হাজি, ঠিক আছে, হাজি মানে কি? সে হজকারী, ঠিক আছে, হজ করে আসছে, এই জন্য হাজি বলা হচ্ছে। তো যে ব্যক্তি নামাজ পড়ে তাকে তো মুসল্লি বলা হয়। মুসল্লি মানে কি? নামাজ আদায়কারী। এখন সে নামাজ শুরুতে লাগাচ্ছে হাজি মোহাম্মদ উমুক। কেউ কি নামের শুরুতে লাগায় মুসল্লি মোহাম্মদ উমুক? একজন ব্যক্তি রমজান রোজা রাখছে, নামের শুরুতে লাগাইছে সয়েম মোহাম্মদ উমুক। একজন মানুষ জাকাত দিছে, এখন নামের শুরুতে লাগাই দিছে মুআতিউ যাকাত মোহাম্মদ উমুক। কেউ লাগায় এগুলো? একজন মানুষ মুমিন, সে কি নামের শুরুতে লাগাই মুমিন মোহাম্মদ উমুক? ইমান তো একটা ইবাদত, নামাজ তো একটা ইবাদত, হজ একটা ইবাদত, জাকাত একটা ইবাদত, রোজা একটা ইবাদত। তো রোজাদার কখনো নামের শুরুতে সয়েম লাগায় না। নামাজি ব্যক্তি কখনো আমাদের শুরুতে মুসল্লি লাগায় না। যে জাকাত প্রদানকারী, সে জাকাত দেওয়ার সময় নিজের নামের শুরুতে কখনো লাগায় না যে সে মুআতিউ যাকাত। কিন্তু হজ করে আসলে কেন লাগাতে হবে নামের শুরুতে হাজি? এটা আমাদের একটা ভুল প্রথা। এই জন্য এখান থেকে বেঁচে থাকা জরুরি। অনেকে রাগ করতে পারে, রাগ করার কিছু নাই। এই রিয়া, কারণ শয়তান আপনাকে কত রকমভাবে ধোঁকা দিবে আপনি তো বুঝতেছেন না। আর আপনি চিন্তা করতেছেন আমার নামের শুরুতে হাজি না লাগালে আমার মন খারাপ হয়ে যাচ্ছে, তার মানে বুঝবেন যে আপনি রিয়া করতেছেন। আপনি লাখ লাখ টাকা খরচ করে হজ করে আসলেন, এই সামান্য রিয়ার কারণে আপনার পুরা টাকা নষ্ট, হজ নষ্ট, ইবাদত নষ্ট। কি দরকার রিয়া করার? এই জন্য নামের শুরুতে আলহাজ হাজি না লাগানোর চেষ্টা করা এর কোনো প্রয়োজন নাই। এটা অনর্থক একটা কাজ। আপনি হাজি, আপনার হজ কবুল হয়েছে কিনা আল্লাহ ভালো জানেন। আপনি আগে নামের শুরুতে হাজি লাগাই দিলেন। আপনার হজ যদি কবুল হয়ে থাকে তাহলে তো আপনি হাজি। আপনার হজ যদি কবুল না হয় তাহলে হাজি হতে পারলেন না। তা আপনার হজ কবুল হয়েছে কি হয় না, গ্যারান্টি কে দিল আপনারে? তা আপনি নামের শুরুতে আগে হাজি লাগানো শুরু করে দিলেন। এই জন্য এ সকল অনর্থক কাজ থেকে বেঁচে থাকা জরুরি। এই জন্য রিয়ার আরও অনেক ভয়াবহ শাস্তি আছে। রিয়ার অনেক ভয়াবহ শাস্তি। এই জন্য আমার আমলগুলো যেন এমন হয় যেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি আমল করছি, অন্য কোনো মাকসাদের মধ্যে নিয়ে আসা যাবে না। যদি অন্য কোনো মাকসাদ চলে আসে যে আমি লোক দেখানোর জন্য
অথবা আমি অনেক বেশি দান করতেছি যাতে লোকেরা আমাকে দানবীর বলে, তাহলে আমার পরিণতি কী হবে বুঝতে পারতেছেন? আমি নামাজ পড়তেছি যাতে লোকেরা আমাকে নামাজি বলে, আমাকে আবেদ বলে, অনেক বড় ইবাদতকারী বলে, তাহলে আমার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। এই জন্য রিয়া থেকে বেঁচে থাকা অত্যন্ত জরুরি সবার জন্য। এটা আমি ইমামতি করতেছি, লোকেরা আমাকে ইমাম বলে ডাকবে, এই জন্য এই মনের মাকসাদ নেই, আমার মনে মাকসাদ আছে আমি ইমামতি কেন করতেছি, লোকেরা আমাকে ইমাম বলে ডাকুক। আমি খতিব, লোকেরা আমাকে বড় খতিব বলে ডাকুক, এই মাকসাদ যদি আমার মনের মধ্যে থাকে তাহলে আমার পরিণতি একই হবে। এই জন্য আলেমদের যত বড় ফজিলত, শাস্তিও তত বড়। যার দায়িত্ব যত বেশি তার পুরস্কারও তত বড়, এবং দায়িত্ব অবহেলা করলে শাস্তিও তত বড়। এই জন্য আলেমদের জান্নাত অনেক বড়, আলেমদের জান্নাতের পুরস্কার অনেক বেশি হবে। কিন্তু যদি আলেম তার দায়িত্ব সঠিক মতো পালন করতে না পারে, সেই এলেমকে দুনিয়ার কাজে ব্যয় করে, দুনিয়া হাসিল করার জন্য তার এলেমকে ব্যয় করে, তাহলে তার শাস্তি বড় ভয়ানক হবে। বনি ইসরায়েলের 3 ব্যক্তির এক ঘটনা আছে, সময় হয়তো হবে না। তো যেটা বলতেছিলাম যে আমাদের ইমানকে, আমলকে খালেস করতে হবে, ইখলাসওয়ালা করতে হবে, যাতে করে আমার মধ্যে রিয়ার কোনো সম্ভাবনা চলে না আসে। তবে একটা বিষয় স্বাভাবিক যে আমি নামাজ পড়তেছি, অনেক সময় মনের মধ্যে চলে আসে, কোনো ব্যক্তি এসে পাশে বসলো, তার মনের মধ্যে চলে আসে লোকটা আমাকে দেখতেছে, তো এরকম একটা ওয়াসওয়াসা চলে আসে। কিন্তু এক সাহাবী রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়তেছি, এর মধ্যে আমার স্মরণ আসলো যে কোনো লোক আমাকে দেখতেছে, তো আমার মধ্যে একটু ভালো লাগা কাজ করে, লোকটা আমাকে নামাজ পড়া অবস্থায় দেখলো, একটা ভালো কাজ করা অবস্থায় দেখলো, এটা কি রিয়া হবে? রাসূল বললেন, না, এটা রিয়া হবে না। অর্থাৎ আমি ইবাদত শুরু করছি আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এরপরে কোনো ব্যক্তি আমাকে দেখে ফেললো, এর কারণে আমার মনের মধ্যে একটু ভালো লাগা কাজ করলো, এটা রিয়া না। বরং রিয়া হচ্ছে শুরুতেই গলত নিয়তে ইবাদত শুরু করা। আমি শুরুতেই এই নিয়তে নামাজ পড়তেছি যাতে করে লোকেরা আমাকে দেখুক, আমার প্রশংসা করুক। আমি শুরুতেই দান করতেছি কি জন্য, যাতে করে লোকেরা আমাকে দানবীর বলুক, আমাকে অনেক বড় দানশীল বলুক। শুরুতে আমার মধ্যে এই গলত নিয়ত আছে, তখন এটা রিয়া হবে। কিন্তু আমি দান করলাম, অনেক বেশি দান করলাম, পরবর্তীতে লোকেরা এটা জানলো, আমি গোপনে দান করলাম, পরবর্তীতে মানুষরা জানলো, আমার প্রশংসা করলো, আমার মধ্যে ভালো লাগা কাজ করলো, এটা রিয়া হবে না। কারণ এটাকেও যদি রিয়া বলা হয় তাহলে রিয়া মুক্ত ইবাদত করা বড় কঠিন। এই তো রাসূল সাহাবীকে বলে দিলেন যে না, তুমি যে নামাজ পড়া শুরু করছো, এরপরে কোনো লোক তোমাকে দেখে ফেলছে, যার কারণে তোমার মধ্যে ভালো লাগা কাজ করলো, এতে কি হবে না? রিয়া হবে না। এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে রিয়া মুক্ত আমল করার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন।